হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জোবাইদা জাহিদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমের কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি জেলি তৈরি করে নিচ্ছি। জেলি তৈরির জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রেড জেলি মিক্স। এই 1 প্যাকেটে 2 টেবিল চামচ পরিমাণ জেলি মিক্স থাকে। পানির সাথে মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জেলিটা পানির সাথে মিশে গেছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে ঠান্ডা হতে রেখে দিব। এখন আমরা আমের পিউরিটা তৈরি করব। এজন্য আমি 3টি পাকা আম এভাবে কেটে নিয়েছি। এগুলাকে এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আঁশ ছাড়া মিষ্টি পাকা আম নেবেন, তাহলে পিউরির টেস্টটা অনেক ভালো আসবে। আর এখন আমি আমগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে ছেঁকে নিয়েছি। চুলায় ফ্রাই প্যানের মধ্যে এই ম্যাঙ্গো পিউরিটা ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতেই থাকবে। আমি 4-5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। যখন ম্যাঙ্গো পিউরিটা এরকম ফুটে উঠবে তখন বুঝতে হবে ম্যাঙ্গো পিউরিটা হয়ে এসেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং তৈরি করার জন্য চুলায় মিডিয়াম আঁচে ফ্রাই প্যান বসিয়ে এতে 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এখন এভাবে অনবরত নাড়তে থাকবো বয়েল হয়ে আসা পর্যন্ত। লিকুইড মিল্কটা বয়েল হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি পাত্রে হাফ কাপ লিকুইড মিল্কের সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি। পাউডারটা মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতেই থাকবে। মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত এভাবে নাড়তে হবে। মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরি দিয়ে দিচ্ছি। আমের পিউরি দিয়েছি হাফ কাপ পরিমাণ। কাস্টার্ডের সাথে ভালোভাবে আমের পিউরিটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ম্যাঙ্গো পুডিং কাস্টার্ডটা হয়ে এসেছে। এবার একটা সার্ভিং ডিশে ওই যে আগে থেকে জেলি করে রেখেছিলাম সেটি এভাবে দিয়ে দিচ্ছি। এরপর ম্যাঙ্গো কাস্টার্ড দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।